গুড মর্নিং সবাইকে। এইবারের উইকেন্ডটা কেমন গেল সেটাই আজকে শেয়ার করছি। এই লাস্ট উইকেন্ডে আমার ২ বান্ধবী এসেছিল কলকাতা থেকে। ওরা আসার আগে আমি একটু ঘরদোরটা পরিষ্কার করে নিচ্ছিলাম বিকজ ওদের আমার ফ্ল্যাটটা খুব পছন্দ। ওদের সবসময় মনে হয় যে আমি আমার ফ্ল্যাটটা খুব সুন্দর করে সাজিয়েছি। তাই ভাবলাম ওদের আসার আগে একটুখানি ফ্ল্যাটটা সাজিয়ে কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো করে নিই। যদিও কাজ করার মাঝেই ওরা এসে গিয়েছিল, তো ওদের সাথে গল্প করতে করতে আমি আমার কাজটা কমপ্লিট করলাম। তারপর দুপুরবেলা লাঞ্চ করতে বসলাম। সুচন্দ্রা আমাকে জিজ্ঞাসা করছিল যে কোথায় কোথায় এক্স্যাক্টলি ঘোরা যায়। বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম চন্দননগর ট্যুরে। প্রথমে ওদেরকে নিয়ে গেছিলাম চন্দননগর চার্চে। সুচন্দ্রা এর আগে চন্দননগর এসেছে, কিন্তু লাজও প্রথমবার এসেছিল। চন্দননগর চার্চ বন্ধ হওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে, তাই তাড়াতাড়ি করে ওই জায়গাটা ঘুরিয়ে নিলাম। ভেতরে তো ক্যামেরা ইউজ করতে পারবো না, তাই বাইরে থেকে একটু ভিডিও নিয়েছিলাম। তারপর আমরা গিয়েছিলাম গঙ্গাঘাটে। স্ট্যান্ডের গঙ্গাঘাটে বেশ বিকেলবেলা সবাই আড্ডা মারছিল, ভালোই লাগছিল দেখতে। আমরা একটুখানি ঘুরলাম। সুচন্দ্রা এবারে ক্যামেরা নিয়ে এসেছিল, তাই আমি ওকে রিকোয়েস্ট করলাম আমার কটা ছবি তুলে দেওয়ার জন্য। ও খুব ভালো ছবি তোলে, তো বেশ কিছু ছবি তুললাম। আমি আবার ওকে কিছু কারেকশানও বলছিলাম যে এইভাবে তুলতে পারিস, ওইভাবে তুলতে পারিস। যদিও ওর প্রত্যেকটা ছবি খুব ভালো এসেছিল। আমিও কিছু ওর ফটোগ্রাফস তুলে দিয়েছি। তারপর সেখানে কিছু টুকিটাকি খাওয়া দাওয়া করে আমরা ফিরলাম বাড়িতে। সেদিন মিউজিয়াম বন্ধ হয়ে গিয়েছিল, তো মিউজিয়ামটা ঘোরাতে পারিনি। বাড়ি এসে একটু ছাদে গিয়েছিলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। নেক্সট ডে চলে গিয়েছিলাম চন্দননগর মিউজিয়ামে। চন্দননগর মিউজিয়াম যতবারই আসি ততবারই আমার প্রচণ্ড ভালো লাগে। লাজুর খুব ভালো লেগেছে মিউজিয়ামটা। মিউজিয়ামের ভেতরেও ক্যামেরা ইউজ করতে দেয় না, ব্যাগ আর মোবাইল জমা রেখে আমরা ভেতরে মিউজিয়ামটা ঘুরতে গিয়েছিলাম। ভেতরটা অত্যন্ত সুন্দর। আমি জানি যারা চন্দননগরে থাকে তারা তো জানে, যারা চন্দননগরে থাকে না তারা কিন্তু একবার এসে দেখে যেতে পারে। চন্দননগর মিউজিয়ামে গেলে কিন্তু চন্দননগরের ইতিহাসটাকে ভালোভাবে বোঝা যাবে। ফরাসির সময় কেমন ছিল চন্দননগর, তার পরবর্তী সময় কেমন ছিল, খুব ভালোভাবে বর্ণনা করা আছে। ছোটোবেলায় এই মিউজিয়ামে আমি আমার দাদুর সাথে আসতাম। আমার খুব পছন্দের একটা জায়গা। তাই আমার বাড়িতে আমার কোনো পরিচিত এলে বা আমার বন্ধুবান্ধব এলে আমি কিন্তু এই জায়গাটা তাদেরকে নিয়ে আসি। কলেজ মিউজিয়ামটা ঘোরাতে পারিনি, কারণ টাইমিং ম্যাচ করছিল না, ওদের কলকাতা ফিরতে হতো। নেক্সট কোনো সময় ঘুরিয়ে দেবো। আজকের মতো এতটাই।